পঙ্কজ, লাস্টের বিষয় কিছু জানা গেল? স্যার এখন পর্যন্ত জানতে পারিনি। হ্যালো, হ্যাঁ কোনো কিছু জানা গেল? হ্যাঁ, যত দ্রুত পারো আমাকে জানাও। কে ফোন করেছিল? স্যার আমার খুচর। কি জানা গেল পঙ্কজ? স্যার এখন পর্যন্ত জানতে পারিনি, খুব শীঘ্রই জানতে পারবো। আচ্ছা পঙ্কজ, কে বা হতে পারে? সেটাই তো আমিও ভাবতেছি স্যার। আচ্ছা পঙ্কজ, কি বা আছে ওই জায়গায়, চলো গিয়ে দেখি। আগের বার কিছু পাইনি, এবার কিছু পেতেই হবে। স্যার লাস্টটা এখানে পড়েছিল। হ্যাঁ পঙ্কজ, এখানে কিছু পাওয়ার কথা। পঙ্কজ, তুমি এদিকটা দেখো, আমি ওদিকটা দেখি। জি স্যার। হ্যাঁ পঙ্কজ, কিছু পেলে? 1 মিনিট পঙ্কজ, এটা কি? জি স্যার। পঙ্কজ, তাহলে এটাই সেই ইলেকট্রনিক যন্ত্র? স্যার মনে তো হচ্ছে তাই। পঙ্কজ, এটা ডক্টর স্যারের কাছে পাঠাও ফরেনসিক ল্যাবে। আর আশেপাশে দেখো কাউকে খুঁজে পাও কিনা জিজ্ঞাসাবাদ করার জন্য। একে জিজ্ঞাসা করে দেখি কিছু লিখেছে কিনা। এই, এদিকে আসুন তো। আচ্ছা আসতেছি। আচ্ছা আপনারা কারা? এই প্রশ্নবাদ, আমরা যা বলি তাই মন দিয়ে শোনো। আচ্ছা, আশেপাশে কাউকে দেখেছ? আচ্ছা আপনারা কারা? আপনাদেরকে কেন আমি তথ্য দেব? কাণ্ড দেখো, একে বলতে হবে আমরা কারা। আচ্ছা, এখনো বলতে হবে আমরা কারা? কিছু মনে করবেন না, আজকাল দিন কেমন পড়েছে জাননি তো, তাই বলতে হলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আশেপাশে কাউকে দেখেছো ভয় পেয়েছে এমন? জি না স্যার। আচ্ছা, ভয় কিছু নেই, তুমি ভালো করে মনে করে বলো। হ্যাঁ স্যার, এখানে একটা লোক তো অনেক ভয়াবহ ছিল। লোকটা আর কি অনেক ভয়াবহ জঙ্গলের দিকে গেল। তাহলে তো একটা লোক অবশ্যই এখানে এসেছিল। এখন একেই খুঁজতে হবে। কি ডক্টর, কিছু জানা গেল? আসো দয়া, আসো আসো। তোমাদের কি বা বলবো আর কি বা শুনবে, তাহলে যে দেখো। এটা কি বলতে পারবো এটা কিসের দাগ? আমি তো যদি বলতে পারতাম তাহলে তো আপনাকে রাখতে হতো না। তাহলে তোমাদের কাজ তোমরাই করো। কি পেয়েছো তোমরা? এদিকে দাও তুমি জ্বালা, ওদিকে দিয়ে এসিবি জ্বালা, আমি যাবোটা কোথায়? ডক্টর, আপনি এত রেগে যাচ্ছেন কেন? এদিকে আমার জ্বালায় আসি না, আর হ্যাঁ নাকি আইসে আমার সাথে আগ লাগিয়ে দিতে। স্যার একটু বলেন না। আরে এ কি বলবে, এ তো নিজে জোকার। কি ডক্টর? একটা বিষয় জানা গেছে দয়া। কি সেটা? একে ইলেকট্রিক শর্ট দিয়ে মারা হয়েছে। সেটা তো আমরাও জানি, নতুন কিছু বলুন। কেন তাহলে আমার কাছে 800 কিলো, একটু সময় লাগবে ভাই। ঠিক আছে, আপনার সময় নেন। আরে বস, হঠাৎ করে আপনি বেরোতে কারণ কি? আর কতদিন বসে থাকবো সালুকে? আপনাকে তো বললাম আমি, আপনি আমার বাসায় থাকেন না সালুকে, এবার বের হওয়ার সময় এসে গেছে। কারণ তদন্ত করতে হবে, কে বা হতে পারে আমাকে গুলি করে। না সালুকে, এবার বের হওয়ার সময় এসে গেছে। কারণ তদন্ত করতে হবে, কে বা হতে পারে আমাকে গুলি করে। বিষয় বুঝতে পারতাছি না, টিভিতে নিউজ দিল কি, আর ফোনগুলো উদয় করে কি? এর পিছনে একটা হাতি না তো? এর পিছনে বস একটা না, অনেকগুলো।
চালকে আমারও তাই মনে হয়, কারণ মামলা অনেক গভীর। একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, সেটা হচ্ছে এই খুনগুলো আলাদা আলাদা করা হচ্ছে, যাতে বোঝা যায় লোক আলাদা আলাদা। একটা গ্যাং চালকে, আমার মনে হয় একটা গ্যাং খুব বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। দেখবো এবার, আমি এসে গেছি না। তা আমাকে কি করতে হবে? চালকে শোনো, সমস্ত বিচার যারা আছে সবাইকে খবর দিতে হবে, একসাথে মিশনে নামতে হবে। আর কেন? আরে বস, পুরো ওয়ার্ল্ড টিম যারা আপনি নিখোঁজ হয়ে গেছেন। এবার বের হব। আরে বস, আমি তো আপনাকে বললাম আপনি আমার সাথে বের হবেন না। আর কতদিন লুকিয়ে? সবাইকে একত্রে মাঠে নামতে হবে। না বস, আমি যেটা করতে চেয়েছিলাম সেটা আপনি আমাকে করতে দিলেন না। করতে হবেও না। আমার পুরো প্লেন তো আপনি মাটি করে দিলেন। একটা বিষয়, সেটা হচ্ছে এ সাধারণ কেউ না, ভয়ঙ্কর একটা চক্র। আরে বস, সেটা তো আমিও বুঝতেছি নাকি। না 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 চালকে, একটা বিষয় মনে রাখতে হবে। কি সেটা বলবেন তো? সেটা হচ্ছে এই চালকে একটা ফুটবল খেলায় যখন ডিফেন্স না করে অ্যাটাক করে খেলে, তখন পুরো গেম প্ল্যান চেঞ্জ হয়ে যায়। আমাদেরও ঠিক তাই করতে হবে, কারণ একটাই, এই আতঙ্কবাদীদের খুব তাড়াতাড়ি ধরতে হবে। এটাই তো বস, এদেরকে যদি আমরা হাতের মুঠো পেয়েও ছেড়ে দেই, তাহলে তো এদের খুনের সংখ্যা অনেক বেড়ে যাবে। শুধু কোনো সংখ্যায় না চালকে, একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে সবার মধ্যে আতঙ্কটা ধরাচ্ছে, চালকে এমন কে আছে বের করো। কে আছে এমন? দেখো, ইন্টারনেটে সার্চ করো। এরকম মানুষ কে সেটা, যে ইলেকট্রিক শটের দ্বারায়, ওই ইলেকট্রিক বন্দুকের ধারায় মানুষকে মারে। খুব তাড়াতাড়ি একে ধরতে হবে, এর ঠিকুচি গোষ্ঠী সব বের করতে হবে চালকে, সব, এভরিথিং। কোনো কিছু ছাড়া যাবে না, কোনো কিছু। তার পালা এসে গেছে, এবার দেখবো কতদিন ঘুরতে পারে এই খুন। এমন কোনো অপরাধী জন্ম হয় না এই পৃথিবীর বুকে যে সিআইডির হাত দিয়ে বেঁচে যাবে। চালুকে স্যার, এসিবি স্যার আপনি এখানে? কাবিন, সেসব তোমাকে পরে বলবো, আগে সবাই মনোযোগ দাও। চালুকে এটা দেখো, চালুকে এটা সার্চ করো, কে বা হতে পারে এটা দেখো। হ্যালো, কে বলছেন? কে তুমি? চালুকে, এই সেই কণ্ঠ, আমাকে যে কিডন্যাপ করেছিল তার কণ্ঠ আমি শুনেছি। চালুকে দেখো তো আমাদের রেকর্ডের সাথে এই বয়সটা মিলে কিনা। কাবিন, ওই পাশ থেকে কলের কাগজটা নিয়ে এসো। হ্যাঁ চালুকে, এটাই। স্যার কল রেকর্ড পেয়ে গেছি। দেখি তো। চালুকে দেখো, লাস্ট 61 নম্বরে ফোন দিছিল। এই সেই ব্যক্তি। একবার তো একে হাতে পায়, তারপরে এসিবিকে নকল করা দেখে